নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন তো ওয়েদার খুবই খারাপ আর কারেন্টের খুবই সমস্যা, তার জন্য আমি বেশি বড় ভিডিও করব না, ছোট ভিডিও করব আজকে। তো আজকের আমি এই যে দেখুন দুটো ডিম নিয়েছি। এটা গ্যাসও খরচা হবে না আর উনুনে জ্বালানিও খরচা হবে না। তো কীভাবে আমি এটা সিদ্ধ করব তোমাদের সব কিছুই দেখিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো কীভাবে সিদ্ধ করব সেটাই দেখতেই থাকুন আর সঙ্গে থাকুন। আর এই যে দেখুন দুটো ডিম নিয়েছি। তো চলুন তাহলে আজকের আমি ডিমটা সিদ্ধ করে দেখাবো। এই যে দেখুন আমি সরাসরি চলে এসেছি আগুনের কাছে। আর এই যে দেখুন গ্লাসে করে আমি জল কিছুটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন জল কিছুটা নিয়ে নিয়েছি। এবার প্রথমে একটা ডিম দিয়ে দেব, তারপরে আবারও একটা ডিম দিয়ে দিচ্ছি। এই যে দেখুন জলটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি রান্না করে চলে এসেছি আর এই যে গনগনে আগুনে আমি এই সময় গ্লাসটা বসিয়ে দেব। ভালো করে হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিতে হবে, খুব গরম, এইভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি দেখুন 20 মিনিট এইভাবে রেখে দেব। আর উপরে এবারে দেখুন একটা বাটি নিয়েছি, এই বাটিটা উপর থেকে ভালো করে এইভাবে চাপিয়ে রাখবো। দিয়ে এটাকে 20 মিনিট এইভাবে বসিয়ে রাখবো। 20 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন 20 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে নেব। এইভাবে বাটিটা গরম, একটা আমি কাপড় দিয়ে খুলে নিয়েছি। আর এই যে দেখুন ডিমটা কতটা সিদ্ধ হয়ে গেছে। আর ডিমটা দেখুন এই যে ফেটে গেছে, তার মানে একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এই গ্লাসটাকে আস্তে করে আমি তুলে নেব। আর কতটা দেখুন জল দিয়েছিলাম, অনেকটা জল কমিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। এই যে দেখুন আমি ডিমটাকে ছেঁকে তুলে নিয়েছি, আবারও একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার ডিম দুটোকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন আমার উনুনের জ্বালানিও খরচা হলো না আর গ্যাসও খরচা হলো না। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা সহজভাবে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন একটা ডিম ছাড়িয়ে নিয়েছি। আবার একটু ছাড়িয়ে নেব এটাকে। এই যে দেখুন দুটো ডিম কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখুন এই ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, দুটো ডিম কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এবার এটাকে আমি একটা ছুরি নিয়েছি, এবার এটাকে কেটে নেব। এই যে দেখুন আমি সিদ্ধ করে এই যে কেটে নিয়েছি, এটাকেও আমি একইভাবে কেটে নেব। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন, দেখবেন একদম জ্বালানিও খরচা হবে না আর গ্যাসও খরচা হবে না। আর খুব সহজভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার দেখুন উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব। এই যে একটু লবণটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি ছাড়িয়ে নিয়ে আর কেটে নিয়েছি। আর দেখুন একদম পুরো সিদ্ধ ডিমের মতন তো লাগছে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এইভাবে বাচ্চাদেরকে বায়না মেটাতে বা যে কেউ সিদ্ধ করে এইভাবে খেয়ে নিতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্ত, দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে।